বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবে বলে দৃঢ় মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা থেকে শুরু করে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা নেতৃত্ব দিতে পারবেন কেবল তারেক রহমানই। ৯ আগস্ট দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, দেশে শুধু ভোটের অধিকার নয়, স্বাস্থ্য, খাদ্য, কর্মসংস্থান সহ সব অধিকার নিশ্চিত করতে হবে। তিনি স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা নিয়ে সমালোচনা করে বলেন, দেশের চিকিৎসকরা উপমহাদেশের সেরা হলেও সমস্যা রয়েছে সিস্টেমে। দুর্নীতি, অনিয়ম এবং পারস্পরিক হিসাব নিকেশের সংস্কৃতি পুরো ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে বিএনপির নীতিমালা ও কর্মসূচি একমাত্র কার্যকর সমাধান দিতে পারে বলে দাবি করেন তিনি। মির্জা ফখরুল আরো বলেন, তারেক রহমান যে ৩১ দফা প্রস্তাব দিয়েছেন তাতে স্বাস্থ্য খাত সহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রয়েছে। তিনি উল্লেখ করেন, এসব প্রস্তাব বাস্তবায়ন হলে চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে এবং সরকারি ও বেসরকারি স্বাস্থ্য খাতের বৈষম্য কমে আসবে। বিএনপি মহাসচিব আরো বলেন, আমরা শুধু ভোটের অধিকার ফেরত পাওয়ার জন্য আন্দোলন করছি না, জনগণের সব মৌলিক অধিকার নিশ্চিত করাও আমাদের কর্তব্য। তারেক রহমানের নেতৃত্বেই এই লক্ষ্য পূরণ সম্ভব হবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ড্যাব নেতৃবৃন্দ ও চিকিৎসক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো সভা জুড়ে তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করা হয় এবং তার নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।